ফের ভারতের কুরুচিকর পোস্ট ঘিরে বিতর্ক বারাসাত টালিখোলা এলাকায়। একাধিক ভারতের পোস্ট তৎসম ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য এদিন ফেসবুকের ওয়ালে ঝড় তোলে। অভিযুক্তের নাম নাজিম হোসেন। সে এবং তার পুত্র দুজনে মিলে এই ধরনের কাজ করেছেন ফেসবুকে বলেই দাবি আন্দোলনকারীদের। আন্দোলনের তীব্রতা এতটাই যে বারাসাত ব্যারাকপুর রোড অবরুদ্ধ, কোথাও গিয়ে প্রশাসনের খুঁজে বার করছেন আন্দোলনকারীরা। কারণ যেখানে দেশের অন্যান্য জায়গায় অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ ব্যর্থতার শিকার তা দাবি করছে আন্দোলনকারীরা। আজকে সোশ্যাল মিডিয়ায় আর বাবা নাজির হোসেন দুজনে মিলে দেশ বিরোধী পোস্ট করছে ও পাকিস্তানের পক্ষে কথা বলছে। এইসব দেশ বিরোধীরা আমরা এখানে থাকতে দেবো না, তার জন্য আমরা এখানে সব জড়ো হয়েছি। আর জড়ো হয়ে আমাদের মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ভালো ভালো মন্তব্য করেছে। এর জন্য আমরা সব এখানে থাকতে দেবো না। এখানে যেখানে দেখা যাচ্ছে দেশের একাধিক জায়গায় ইতিমধ্যেই পুলিশ প্রশাসন নানান ধরনের যারা অনুপ্রবেশকারী তাদেরকে গ্রেপ্তার করছে, বা অন্যান্য জায়গায় যারা পাকিস্তানি তাদেরকে পাকিস্তানে, যারা বাংলাদেশি তাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে। সে জায়গা থেকে পশ্চিমবঙ্গে একের পর এক পোস্ট, কলকাতা সহ বারাসাতে একের পর এক পোস্ট। কিভাবে দেখছে এরাই তো হচ্ছে অরিজিনাল বহিরাগত। এদেরকে আগে বাংলাদেশে পাঠানো উচিত, কোথাও গিয়ে বারাসাত বা মানে রাজ্যের পুলিশ ব্যর্থ অবস্থা ধরে আপনারা মারধর করেছে বা এই পুলিশ আসছে রাস্তা অবরোধ, কারণটা কি ধরনের পোস্ট করেছে? যে ধরনের পোস্ট করেছে আমাদের ভারত বিরোধী হিসাবে সে কাজ করছে, এবং সে সন্ত্রাসবাদী এবং উগ্রপন্থী হিসাবে সে কাজ করে যাচ্ছে। আমাদের বারাসাতে টেনে নিয়ে আসছে সেই উগ্রপন্থী হিসাবে, আমাদের বারাসাতে এনে একটা উগ্রপন্থী হিসাবে এখানে একটা গন্ডগোলের সৃষ্টি করতে চাইছে। প্রশাসনিক তৎপরতা কি কোথাও অভাব মনে হচ্ছে? এদের প্রশাসনিক দিক থেকে আমার এবং মাননীয় যিনি আছেন তিনি তার অভাব রয়েছেন। আমাদের এই শহরে যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত জায়গায় আমাদের তদারকি করা উচিত। এখন কন্ট্রোল মধ্যে আছে। কতজন গ্রেপ্তার আছে দেখতে হবে, প্রচুর জন গ্রেপ্তার হয়ে গেছে। একটা আওয়াজ পাচ্ছিলাম ভেতর দিক দিয়ে, যখন আপনারা ভেতরে ঢুকছিলেন বোম্বিং এর আওয়াজের মতন। বোম্বিং কি হয়েছিল? দেখতে হবে, বম্বিং কিছু হয়নি। পুলিশ থেকে কিছু টিয়ার গ্যাস মারা হয়েছে, কেন কি উনি পত্থর ডিল ছড়িয়ে দিলেন পুলিশের উপরে। একটা পুলিশ ইনজুরি হয়েছে, আর কিছু ইনজুরি হয়েছে, ওটা দেখতে হবে আমাকে। এখনো ডিসপার্স হয়ে গেছে, এরিয়া শান্ত আছে, কিন্তু পুলিশ যে পোস্ট করেছে তার বিরুদ্ধে একদম কঠোর কার্যবাহী পুলিশ করবে।